রাধে রাধে বন্ধুরা, আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা বলো। দেখো কত সুন্দর মিষ্টি মুখ নিয়ে আমার গপু সোনা বসে আছে। দেখো ওর মুকুট থেকে ঝলমলে আলো বেরোচ্ছে। দেখে নাও বন্ধুরা, কি সুন্দর লাগছে আমার গপু সোনাকে। আমি তো চোখ ফেরাতেই পাই না ওর দিক থেকে, সত্যি কথা বলছি, আসলে সময় পাই না। তো একটু আদর করার জন্য এই দেখো, উফ কি সুন্দর দেখতে লাগছে, আমার নজরই পড়ে যাচ্ছে আমার পুচু সোনা। এ দেখো আমার এই মাধব সোনা, দুজনকে দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এত কিউট আমার ছোট্ট গপু সোনাকে। যেন বাঁকা চোখে ও যেন দেখছে আমাদেরকে, মিষ্টি মিষ্টি করে যেন হাসছে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আমি আজকে একটু বসিয়ে রেখেছিলাম, একটু আমাদের এখানে কাজ ছিল বলে, তাই জন্য দেখো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম আজকে দেব। দেখো এই মাখন দিচ্ছি আমি, আজকে ছোট একটা মাখন পাউচ এনেছি। দেখো ছোট্ট মাখন পাউচ। আর আমার কাছে ছিল বাতাসা, আজকে মিশ্রি আমি আনতে পারিনি, মিশ্রি ছিল না, শেষ হয়ে গেছে। তারপরে যেটা না দিলে ও বাবু খাবে না আমার গপু সোনা, এই দেখো তুলসী পাতা, তার সাথে দিচ্ছি আমি জল দিয়ে তুলসী পাতা দিচ্ছি, তুলসী পাতার সাথে জল দিলাম। দুজনকে দুটো গ্লাস। আজকে আমার গপু সোনার ছোট গ্লাস কেন জানো তো, মানে আমাদের দেশে বাড়ি গেছিলো কিছুদিন আগে, ওখানে থেকেই আমরা একদিনেই আমরা গেছিলাম হয়তো 2-3 দিন থাকার জন্য। তো সেখানে একটা কাজ পড়ে যায় বলে আমরা তার পরের দিন বেরিয়ে চলে আসতে হয়েছে। হয়তো গপু সোনার সেখানে হয়তো তার ভালো লেগেছিল বলে সেও তো আসতে চেয়েছিল না। তবে আমার মানে দিদির মেয়ে ছিল, ওকে মানে আমার গপু সোনাকে খুব আদর করতো, বুঝতে পেরেছো। মানে এত গপু গেলেই যেন গপু গপু করে ও পাগল করে দেয়। হয়তো ওর আদর খেতে চেয়েছিল, তার জন্য হয়তো আসতে চেয়েছিল না। তাই জন্য ওর ছোট দুটো গ্লাস, বড় গ্লাস দুটো ছিল, ওই দুটো বড় গ্লাসও থেকে গেছে, থালা বাটিও থেকে গেছে, জামা কাপড়ও অনেকটা থেকে গেছে, বুঝতে পেরেছো। তাহলে ভাবো, যা হয়তো আমার গপু সোনার হয়তো লীলা এটা, যে যাদের বাড়িতে যাবে তাদের বাড়িতে আপন করে নেয়। আর হয়তো আসতে চেয়েছিল না। আমার কোনোদিন এটা ভুল হয় না যে কারো বাড়িতে গেলে আমার গপু সোনার বাসন থেকে যাবে বা গপু সোনার জামা থেকে যাবে, কিন্তু এই লাইফে আমার প্রথম এটা, হয়তো গপু সোনার আসতে চেয়েছি মানে ইচ্ছে ছিল না। আর সেদিনকে আমার গপু সোনাও খুব কষ্ট পেয়েছে, ভীষণ গরম ছিল। তো তোমরা জানো আমি বালতি বেগে আমার গপু সোনাকে নিয়ে যাই, তো বালতি বেগে বারবার উল্টে পড়ছিল। আমার ছোট গপু তো উল্টেই সারাদিন ছিল, আর বড় গপু কোনোদিন উল্টো হয় না জানো তো। সেদিনকেই আমার বড় গপু খালি উল্টে পড়ছিল, হয়তো তাদের ইচ্ছে ছিল আসার, মানে আসবে না। তো আমারও খুব কষ্ট হচ্ছিল গপু সোনা যখন চলে আসছে, বা গপু সোনা বারবার পড়ে যাচ্ছে মানে বালতির ব্যাগের ভেতরেই। তো আমার খুব কষ্ট, মুকুটও ভেঙে গেল ওর মুকুটটা, তাই আমার মনও খারাপ। তারপরে আমার দিদি আবার ডেকে পাঠিয়েছে, আবার যাওয়া হবে এর ভিতরে। তো আমার গপু সোনাকে কেমন লাগছে দেখো। আর আমার ঠাকুর ঘর, এটা আমি রাতে ভিডিও করেছি তোমাদের জন্য, ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। আমি আমার গপু সোনাকে দেখে আমি মানে কি বলবো, সারাদিনের যে কাজ, সারাদিনের যে কষ্ট, সেটা আমি ভুলে যাই আমার গপু সোনাকে দেখলে। এই দেখো সারাদিনের মধ্যে আমি এখন গপু সোনাকে দুটো খেতে দিলাম, মানে সেবা দিলাম, আর তার দিকে যে আমি চোখ ফেরাতেই পারছি না, এত সুন্দর লাগছে, মানে যেন স্বয়ং ভগবান আমার বিরাজমান আমার ঘরে। দেখো আমার কত সুন্দর লাগছে মিষ্টি সোনাকে, আমার মিষ্টি করেও দেখছে। আর আমার মাধব সোনাকেও দেখো খুব সুন্দর লাগছে, হালকা সিঙ্গার করেছি, বেশি করিনি, প্রচণ্ড গরম, তাই জন্য আমার ছোট গপুকে বড় গপুকে বেশি সাজাইনি। তো তোমাদের কেমন লাগছে আমার গপু সোনাদের কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমরা সবাই ভালো আছি, তোমরাও সুস্থ থেকো। আজ আসছি, টাটা, রাধে রাধে। আমার গপু সোনা বলে দাও সবাইকে রাধে রাধে, সবাই ভালো থেকো, রাধে রাধে।